ছোট্ট গ্রামে মায়া নামে এক গরিব মেয়ে থাকতো। মায়ার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিল। সে তার অসুস্থ মাকে নিয়ে কষ্ট করে জীবন কাটাতো। তাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, আর খাবার জোটাতেও তাদের অনেক কষ্ট হতো। মা, তোমাকে এরম ভাবে দেখতে আমার ভালো লাগে না। কবে যে তোমাকে সুস্থ করব, আমার এই সব চিন্তা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। আমাদের কি কপাল খারাপ দেখো, আগে বাবাটা চলে গেল, এখন তুমি অসুস্থ। আমার একদম ভালো লাগে না। আমি কি নিয়ে যে বাঁচবো? মা রে, তুই একদম চিন্তা করিস না। দেখবি একদিন আমি ঠিক সুস্থ হয়ে যাব। তোর বাবার মতো আমি তোকে একদম ছেড়ে যাব না। তুই দেখিস, চিন্তা করিস না। আমি ঠাকুরকে ডাকছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়া খুবই পরিশ্রমী ছিল। ভোরে উঠেই সে গ্রামের লোকেদের বাড়িতে কাজ করতে থাকতো। কারো বাড়ির জল এনে দিত, কারোর কাপড় কেচে দিত। এইভাবেই তাদের সংসার চলতো। দেখ দিদি দেখ, সেই গরিব মেয়েটা দেখ, ওর বাবা নেই, ওর বাবার প্রতিবন্ধী মা। ওই মেয়ের জন্যই ওদের পরিবার এই রকম হয়েছে। ওর জন্যই ও একটা অপয়া মেয়ে। একদম ওর কাছে যাবি না। ইস, সকালবেলা আমাদের দিনটাই খারাপ যাবে। এই বলে সেই প্রতিবেশীগুলো ওখান থেকে চলে যায়। আর এদিকে মায়া, ভগবান, আমাকে এ কেমন পরীক্ষায় ফেললে। আমার মা এদিকে প্রতিবন্ধী, শরীরটা অতটা ভালো না। এদিকে আমাকেই একলা সংসার চালাতে হয়। আবার এদিকে আমাকে কেউ দেখতে পারে না। সবাই আমাকে অপয়া বলে মনে করে, আর ভালো লাগে না। তারপর কোথা থেকে একটা বৃদ্ধা মহিলা আসলো। হে কি মা, তোমার কি হয়েছে? তোমার এত কষ্ট কেন মা? তোমাকে একটা কথা বলি, শোনো। আজকের পর থেকে তুমি তোমার ঘরের লোকের ছাড়া আর কোনো কিছু ভাববে না। অনেক লোক আছে যে তোমাকে শুভ কাজে বাধা দেয়, কারণ কেউ লোকের ভালো দেখতে পারে না। তারপর সেই বৃদ্ধা মহিলাটি কোথায় যেন মিলিয়ে যায়। আজ থেকে আমি কারোর কথা শুনবো না, কারণ কেউ মানুষের ভালো দেখতে পারে না। তাই আজ থেকে কারোর কথায় কান দেব না। আমি আমার মাকে ঠিক সুস্থ করে তুলবো। তারপর সে বাড়িতে যায়। দেখো মা, আমি কত বাজার করে নিয়ে এসেছি। আজকে বাজার থেকে কিছু মাংস আর সবজি নিয়ে এসেছি। আজকে ভালো করে তোমাকে খাইয়ে দেব, আর আমিও পেট ভরে খাবো। অনেক দিন ধরে যে ভালো মন্দ খাওয়া হয়নি আমাদের। এইভাবে প্রায় কয়েকদিন কেটে যায়। আজকে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসেছি, তাই কিছু খাওয়া হয়নি। এদিকে আমার পেটটাও মানছে না, পেটটা খাবার জন্য চুঁ চুঁ করছে, আর ছুঁচো দৌড়াচ্ছে। তাই হাতে করে একটা শুকনো রুটি নিয়ে এসেছি, দেখি কোথায় বসে খাওয়া যায়। তারপর আবার সেই বৃদ্ধা মহিলাটি আবার বলল, মা, আমাকে দুটো খাবার দেবে? আমি অনেক দিন ধরে কিছু খাইনি। আমাকে দুটো খাবার দেবে মা? আমার যে খুব খিদে পেয়েছে, দাও না মা। বুড়িমা, আমার কাছে তো খাবার মতো কোনো কিছু নেই। এই আমার কাছে শুকনো রুটি আছে। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমার এই শুকনো রুটিটা নাও বুড়িমা। এই রুটিটা দিয়ে তোমার একটুখানি পেট ভরবে। তারপর মায়া সেই শুকনো রুটিটা বৃদ্ধা মহিলাটিকে দিয়ে দেয়। মা, তুমি আমাকে রুটিটা দিয়ে দিলে, আর তুমি কি খাবে মা? আমি যদি তোমার এই রুটিটা খেয়ে নিই, তাহলে তোমার পেট ভরবে কি করে? মায়া একটু হেসে বৃদ্ধার কথায় উত্তর দিল, বুড়িমা, আমার কাছে হয়তো রুটিটা খেলে পেট ভরতো, কিন্তু তুমি তো বলছো
দুদিন ধরে কিছু খাওনি। আমি তো খেয়েছি, তাই আমার এখন কিছু না খেলেও চলবে। তুমি বুড়িমা ওই রুটিটা খেয়ে তোমার ক্ষুধা মেটাও, এতে আমি খুব খুশি হব। মা, তোমাকে আমি এতক্ষণ ধরে পরীক্ষা নিচ্ছিলাম। তুমি যে এত ভালো মেয়ে আমি জানতাম না। আমি এবারে বুঝতে পারলাম। তবে তোমাকে কটা কথা বলতে চাই। খুব তাড়াতাড়ি তোমার জীবনে পরিবর্তন আসবে, আর তুমি অনেক বড় হবে। যে প্রতিবেশী তোমাকে দেখে হাসি ঠাট্টা করবে, তারাই তোমাকে আবার সম্মান দেবে। এই বলে বুড়িটি ওখান থেকে চলে যায়। মা, জানো, আজকে এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছিল। জানো মা, সেই বৃদ্ধা আমাকে এমন এক কথা বলল, শুনলে অবাক হবে। আমি এই রকম কথা কোনোদিন কারোর কাছ থেকে শুনিনি। সেই বৃদ্ধা মহিলাটিকে দেখে আমার খুব ভালো মনে হলো। হঠাৎ মনে হলো কে যেন আমাকে আদেশ দিচ্ছে বা আমাকে আশীর্বাদ দিচ্ছে। তারপর মায়া তার মাকে সব কথা খুলে বলতে থাকে। জানিস মা, ওইটা মনে হয় ভগবানের পাঠানো কোনো দূত হবে। তুই এত কষ্ট করিস তো, তাই, আর ওনার উপকার করেছিস তাই উনি তোকে হয়তো ভালোবেসে দুটো কথা বলেছে। ওই সব বাদ দে, চল এবার আমরা ঘুমিয়ে পড়ি। তার পরের দিন আবারও সে কাজে যাবে বলে সেই জঙ্গল থেকে যাচ্ছিল। যেতে যেতে সেই জঙ্গলে সে দেখতে পেল একটা সিন্দুকের মতো একটা বাক্স পড়ে আছে। এ এ কি, এটা কি? সিন্দুকের মতো যেন, কি এটা, কি? তারপর সে সিন্দুক খুলে দেখে যে তার ভেতরে অনেক সোনা মুদ্রা ভর্তি। তখন সেই বুড়ির কথা চিন্তা হলো তার। সেই ভগবানের দূতের জন্য হয়তো আজকে আমি এই সিন্দুকটা পেলাম। অনেক অনেক ধন্যবাদ বুড়িমা তোমাকে। আজকে তোমার জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমি আমার মাকে ঠিক করে আনতে পারবো। আমি সবাইকে সাহায্য করতে পারবো। অনেক ধন্যবাদ বুড়িমা। তার সেই সিন্দুকটা মায়া নিয়ে তার ঘরে নিয়ে যায়। তারপর সেই সোনাদানা বিক্রি করে তার মাকে সুস্থ করে তোলে। তারপর নিজের জন্য একটা ঘরও বাঁধে। মা রে, আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এরম ভাবে আমরা আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারবো। অবশেষে সফল হয়েছিস তুই। এবারে কি করবি বলে ভাবছিস রে মা? মা, আমি শুধু আমাদের না, আমি ভেবেছি এইসব টাকা পয়সা দিয়ে আমি গরিব মানুষদের সাহায্য করব। তোমার মতো প্রতিবন্ধী মানুষদের সাহায্য করব। মায়ার এইসব চিন্তা ভাবনাই তাকে অনেক উঁচুতে নিয়ে যায়। মায়া এখন সবার কাছে সম্মানিত এক ব্যক্তি।